তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হবে বিপরীত শব্দ। এর আগে আমরা সমচারিত ভিন্নার্থক শব্দ আলোচনা করেছি। তোমরা জানো এই সমচারিত ভিন্নার্থক শব্দ থেকে 5 নম্বর কিন্তু পঞ্চায়েতের এক্সামে আসবে। তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তোমরা যদি দেখতে চাও অবশ্যই প্লে লিস্টে দেখো। আর কি বলবো, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম সিলেবাস ভিত্তিক এবং কোশ্চেন লেভেল অনুযায়ী ভিডিও বানানো হয়। তোমরা দেখে নিতে পারো আমাদের এই চ্যানেলটিকে একবার ভিজিট করে। তোমরা বুঝতে পারবে এখানে কেমন ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে ফ্রি অফ কস্টে। তো আজকের আমাদের বিষয় হচ্ছে বিপরীতার্থ শব্দ। তো এমন কিছু আমরা বিপরীত শব্দ আলোচনা করবো যেগুলো কিন্তু তোমাদের আসার চান্স খুবই রয়েছে। বুঝতে পেরেছি, খুবই রয়েছে বন্ধুরা। তো চলো আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিপরীত শব্দগুলো। তো দেখো এখানে কিন্তু নং অর্থ অব্যয়যোগী হয়েছে। কি যুগে? নং অর্থ অব্যয়যোগে এই বিপরীত শব্দগুলো হয়েছে। দেখতে পাচ্ছ অর্থ এখানে হয়ে গেছে অনর্থ, অর্থাৎ নং অর্থ ইউজ করে এই বিপরীত বিপরীত শব্দগুলো লেখা হয়েছে। অলস থেকে অনলস, এগুলো সব নং অর্থযোগী। অগ্রসর থেকে অনগ্রসর, আচার থেকে অনাচার, আগত থেকে অনাগত, আসক্তি থেকে অনাসক্ত, আহত থেকে অনাহত, আস্তিক থেকে নাস্তিক, ইচ্ছা থেকে অনিচ্ছা, ঋণী থেকে অঋণী, ঐক্য থেকে অনৈক্য, খাদ্য থেকে অখাদ্য, চেতন থেকে অচেতন, জ্ঞানী থেকে অজ্ঞান, পবিত্র থেকে অপবিত্র, পটু থেকে অপটু, ভয় থেকে অভয়, সৎ থেকে অসৎ, শোভন থেকে অশোভন, তৃপ্তি থেকে অতৃপ্তি, প্রতুল থেকে অপ্রতুল, শিষ্ট থেকে অশিষ্ট, শুদ্ধ থেকে অশুদ্ধ, নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট। তো এগুলো আপনারা দেখলেন। তো এইগুলো ছিল কি নং অর্থযোগে নং অর্থ অব্যয়যোগী ছিল এগুলো। এবার আমরা জানবো সাধারণ উপসর্গ যোগে। দেখতে পাচ্ছি ক্রিয়া, এখানে হয়ে গেছে প্রতিক্রিয়া। এলা কি হচ্ছে? সাধারণ উপসর্গ যোগে হয়েছে। এলা উপসর্গ, এই প্রতিটা এটা উপসর্গ যোগ করে এটা হয়ে গেছে। অর্থী, এখানে প্রত্যার্থী। তো দেখতে পাচ্ছি এখানে ঘাত, এখানে প্রতিঘাত, এখানে প্রতি উপসর্গটা যোগ করে হয়ে গেছে এটা। বাদ, এখানেও প্রতি উপসর্গ যোগ করে হয়েছে। আশা, এখানে নির্যোগ করে হয়ে গেছে। এবং ক্রয়, এখানে বিক্রয় হয়ে গেছে। অর্পণ, প্রত্যর্পণ, মান অপমান, আকার নিরাকার, ধনী নির্ধন, অগ্রজ অনুজ, রাগ বিরাগ। তো এগুলো হচ্ছে সাধারণ উপসর্গ যোগে। এবারে ভিন্ন উপসর্গ যদি সেগুলো দেখো, তো ভিন্ন উপসর্গ যোগে দেখতে পাচ্ছি তোমরা উপকার থেকে হয়ে গেছে অপকার, সুশ্রী থেকে বিশ্রী, আবির্ভাব থেকে তিরোভাব, সুলভ থেকে দুর্লভ, আকর্ষণ থেকে বিকর্ষণ, উপচয় থেকে অপচয়, আরোহণ থেকে অবরোহণ, উৎকর্ষ থেকে অপকর্ষ, সফল থেকে বিফল, নিরোধ থেকে বিরোধ, প্রত্যক্ষ থেকে পরোক্ষ, উদ্বেগ থেকে নিরুদ্বেগ। এরা কিন্তু বিভিন্ন উপযোগে। এবার বিপরীতার্থক উপপদযোগে দেখতে পাচ্ছি সহজ সাধ্য থেকে কষ্টসাধ্য, হ্যাঁ, আত্মনির্ভর থেকে পরনির্ভর, সহজ পাঠ্য থেকে কঠিন পাঠ্য। এগুলো সব হচ্ছে বিপরীতার্থ উপপদযোগে। সদাচার থেকে কদাচার, ঊর্ধ্বগামী থেকে অধোগামী, সহযোগী থেকে প্রতিযোগী। এবার বিভিন্ন প্রত্যযোগী দেখো, কৃতজ্ঞ, এখানে কৃতজ্ঞ, পালক থেকে পালিত, বিজেতা থেকে বিজিত, শাসক থেকে শাসিত, আধার থেকে অধ্যয়, ধ্যান থেকে ধ্যেয়, খাদ্য থেকে খাদক, পূজ্য থেকে পূজক, নিন্দক থেকে নিন্দিত। তো এই কোটিই ছিল বন্ধুর বিপরীত শব্দ থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপনাদের সুবিধার্থে আবার দেখতে পাচ্ছ এই যে আরোহণ অবরোহণ, এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, কারণ এগুলোর থেকেই আপনাদেরকে বেশি দিয়ে দেয়। তো আমরা কিন্তু বেশি কিছু আলোচনা করলাম না। আমরা কিন্তু যে এই 5টা টপিক অর্থাৎ 5টা সূত্র বলতে পারো সেইগুলা ইউজ করে কটা উদাহরণ দিয়ে আপনাদেরকে তুলে ধরলাম। অর্থাৎ কি আবার আমরা আপনাদের সামনে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। দেখো, নং অর্থযোগে অব্যয়যোগে, এগুলো সব নং অর্থ। তোমরা দেখতে পাচ্ছ অর্থ থেকে অনর্থ, এগুলো সব নং অর্থ অব্যয়যোগে কিন্তু এটা তৈরি হয়েছে। আর 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 কি রয়েছে? আবার রয়েছে সাধারণ উপসর্গ যোগে। এগুলো সাধারণ উপসর্গ ইউজ করা হয়েছে, যেমন ক্রিয়া, এখানে প্রতিক্রিয়া, এগুলো সাধারণ উপসর্গ যোগের উদাহরণ। তোমরা দেখতে পাচ্ছ এগুলো ধ্বনি থেকে নির্ধন, এগুলো সবই কিন্তু সাধারণ উপসর্গ যোগে বিপরীতার্থক শব্দ বটে। এবার দেখো ভিন্ন উপসর্গ যুগে তোমরা দেখতে পাচ্ছ উপকার থেকে অপকার, এগুলো সব কিন্তু হচ্ছে ভিন্ন উপসর্গ যুগে। আরেকটা কি রয়েছে? বিপরীতার্থক উপপদ যুগে। তোমরা দেখতে পাচ্ছ সহজ সাধ্য থেকে কষ্টসাধ্য, এইগুলো সব হচ্ছে বিপরীতার্থক উপপদ যুগে। আবার রয়েছে বিভিন্ন প্রত্যয় যুগে, এগুলো বিভিন্ন প্রত্যয় যুগে। কৃতজ্ঞ থেকে কৃতজ্ঞ, এগুলো সব বিভিন্ন প্রত্যয় যুগে। তো আমাদের এই
পাঁচটি নিয়ম, অর্থাৎ কী কী? নং অর্থ অব্যযোগে, সাধারণ উপসর্গ যোগে, ভিন্ন উপসর্গ যোগে, বিপরীতার্থক উপপদ যোগে, বিভিন্ন প্রত্যয় যোগে, এইগুলোর থেকেই বন্ধুরা আপনাদেরকে দেবে। তো যদি তোমরা চাও আরও উদাহরণ সাহায্যে আলোচনা করব, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমরা কিন্তু রেডি আছি, আপনাদের চিন্তার কোনো কারণে আপনাদের কমেন্টের আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আমরা সেই অনুযায়ী ভিডিও বানাই। আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও বানানো হয়। তোমরা যদি দেখে থাকো আমাদের চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এখানে কেমন ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে ফ্রি অফ কস্টে। তো চলো আর বেশি কিছু বলছি না, এর পরের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সমার্থক শব্দ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। এখানে তোমাদের 5 নাম্বার আসবেই আসবে, এটা তোমাদেরকে কনফার্ম। এবং তোমরা প্রিভিয়াসের কোশ্চেন দেখো, সেখানে কিন্তু 5 নাম্বার দিয়েছে, বুঝতে পারছো? আমরা এমনিতে বলছি না, আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেই বলছি। হ্যাঁ, তো চলো পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের এখানে শেষ করছি। দেখো টপিক করলে আমার মনে হয় ভালো হয়, কারণ একটা ভিডিওতে অনেকগুলো মিক্স করলে সেরকম আপনাদের সুবিধা হবে না। তাই আমরা কিন্তু টপিক অনুযায়ী ভিডিও বানাচ্ছি, এতে আপনাদেরই সুবিধা, সবারই সুবিধা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি খারাপ লেগে থাকে তাও কমেন্ট করতে পারো, আমরা কিন্তু কোনো মনোভাব নেব না, আমরা কিচ্ছু মনে করব না, কোনো ব্যাপার নেই। তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে, আমরা কিন্তু সেই অনুযায়ী আমাদের চ্যানেলে আলোচনা হবে এবং সেই অনুযায়ী আমাদের চ্যানেলে কন্টেন্ট তৈরি করা হবে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। কোথাও অসুবিধা হলে একদম নিজের মতন করে তোমরা কমেন্ট করবে, কোনো ব্যাপার নেই। আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানে শেষ করছি।